নমস্কার, কেমন আছো সবাই? আমি বন্দনা, তোমাদের সকলকে বন্দনা রসইমে অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে রেডি করব ম্যাঙ্গো কেশর রসমালাই। যারা মিঠা খেতে পছন্দ করো, খাওয়ার পরে রেসিপিটা একবার ট্রাই করতে পারো, দারুণ সুন্দর লাগে। যেহেতু এখন ম্যাঙ্গোর সিজন, মার্কেটে প্রচুর পরিমাণে এখন আম পাওয়া যাচ্ছে সব রকমের। আমাদের মুম্বাইয়ে কেশর, দশেরা, হাপুস সব টাইপেরই আম মিলে। আমি যে যে উপকরণগুলো লাগবে সব সাজিয়ে নিয়েছি একটা মিক্সির জারেতে। দেখো, কাটা হওয়া আম, 100 গ্রাম পনির, আর আমি চিনি যে নিয়েছিলাম তার হাফ বাটি, তার আধা দিয়ে এটা ভালো করে পিউরি বানিয়ে নিয়েছি। দিয়ে একটা বাউলে ট্রান্সফার করে নিয়েছি। 2-3 চামচের মতো একটা বাটিতে তুলে রেখেছি ম্যাঙ্গো আর পনিরের পিউরি। একটা প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের। ম্যাঙ্গো পনিরের পিউরিটা দিলাম, সুজি হাফ কাপ, 1 কাপ দুধ, 1 কাপ পুরা ছিল না, একটু রয়ে গেছিলো, কেশরের ধাগা দিলাম, এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। গ্যাসের উপরে প্যানটা চড়িয়ে দিলাম। চড়ানোর পরে গ্যাসটাকে স্লো করে এটা কন্টিনিউ চালাবো। এরকম দেখো, কন্টিনিউ চালাতে অনেকটাই গাঢ়া হয়ে গেছে, এরকম মন্ডর মতো হয়ে যেতে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। আমি একটা স্টিম থালি নিয়ে নিয়েছি, গোল গোল বলের মতো করে এটা স্টিম করতে ছেড়ে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। রসমালাইটার দুধটা বানানোর জন্য আমি দুধটা আগে থেকেই গরম করা ছিল, 700 গ্রাম দুধ নিয়েছি। তার সাথে ম্যাঙ্গোর পিউরিটা দিলাম, গুঁড়ো দুধ, কেশরের ধাগা দিলাম, এলাচের টুকরো, আর বাকি চিনিটা যে ছিল সেটা দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে তারপরে দেখো গ্যাসের উপরে চড়িয়ে দিয়েছিলাম দুধটাও আমি 15 থেকে 20 মিনিট গরম করে নিয়েছিলাম, যতক্ষণ অবধি না ঘন হয়ে যায়। এরকম ধরনের ঘন হয়ে গেছিলো দুধটা, ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দেখো একটা বাউলে ট্রান্সফার করে নিয়েছি। বলগুলো না খুব সুন্দর সফট হয়েছে। এটা 5-7 মিনিট আমি স্টিম করে নিয়েছিলাম, সেই জায়গাটা সরি আমার ডিলিট হয়ে গেছে। দিয়ে দেখো আমি দুধের সাথে বলগুলানো দিয়ে দিলাম, একটু পিস্তা কেটে দিলাম, ছোট ছোট আমের টুকরো দিলাম, দিয়ে একবার হালকা হাতে মিলিয়ে নিতে হবে। ওপর থেকে আর একটু কেশরের ধাগা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। খুবই সুন্দর লেগেছিল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কেশর রসমালাই। যারা খাওয়ার পরে মিঠা খেতে পছন্দ করো, এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আমাদের বাড়িতে আমার বর, আমার ছেলে খাওয়ার পরে মিঠা খোঁজে, খুব পছন্দ করে মিঠা খেতে, খুবই সুন্দর লাগে খেতে। যারা মিঠা খেতে পছন্দ করো একবার ট্রাই করতে পারো বাড়িতে এই রেসিপিটা, ম্যাঙ্গো কেশর রসমালাই। খুব বেশি ঝামেলা নেই, খুব ইজি, কম সামগ্রীতে হয়ে যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, তার থেকেও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এনজয়।